আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম। একটা মাছের রেসিপি, মাছ রান্না বলতে পারেন। এটা খুবই ইন্টারেস্টিং, কারণ গাছের ছোট ছোট আমড়া দিয়ে আজকে আমি মাছের টক রান্না করে দেখাবো। খেতেও অসম্ভব সুন্দর। তো দেখতেই পাচ্ছেন কতটা কচি কচি আমড়াগুলো, অনেক ছোট ছোট। তো এগুলোকে জাস্ট এখন কাটা হবে। কেটে নেওয়ার পর আবারও আসছি। এই কচি কচি আমড়াগুলো শুধু মাছ দিয়ে না, এমনি মাখা খেতেও দুর্দান্ত লাগে, সেই টেস্ট। তো এখানে আমার আমড়াগুলো কাটা একদমই কমপ্লিট। চলো এবার মাছটা কাটা নেওয়া যাক। সো আমি এখানে দুটো মাছ নিয়েছি, দুটোই হচ্ছে সিলভার মাছ, সবাই চিনো। তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন। তো আমি এখানে আজকে এই দুটো মাছ রান্না করব। সো চলো কেটে নেওয়া যাক মাছগুলোকে। আমি এখানে মাছগুলোকে খুব ছোটো না, আবার খুব মোটাও না, জাস্ট নর্মাল সাইজের মতো পিস পিস করে নিচ্ছি। তো আমাদের এখানে একটা মাছ কাটা কমপ্লিট। আমাদের এখানে মাছ কাটা কমপ্লিট। চলো এবার মাছগুলোকে নুন মাখিয়ে ধুয়ে নেওয়া যাক। তো আমি এখানে নুন মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে ভালোভাবে ধুয়ে নেব। আজকে রান্নাটা না একদমই আলাদাভাবে করব। কোনো রকম ভাজাভুজি থাকবে না, জাস্ট নর্মাল একটা পাতলা ঝোল হবে। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, একদম বেস্ট। সো আমি এখানে মাছগুলো তুলে নিব। এবং যারা যারা মাছ খেতে একদমই পছন্দ করে না, তাদেরকেও এই রান্নাটা বেশ মজার লাগবে। সো আমি এখানে মাছগুলো ধুয়ে আমড়াগুলোও ধুয়ে নিলাম এবং ওই মাছে দিয়ে দিলাম। আর এটাতে না অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, বেশ সময়ও লাগে না, জাস্ট কিছু মিনিটে, ঝামেলা ছাড়াই। তো আমি এখানে এবার একে একে মশলাগুলো দিতে থাকবো। সো হ্যাঁ বন্ধুরা, আমরা কড়াইতেই দেবো। তুমি দেখতেই পাচ্ছ, আমরা পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এটাকে আজকে কষিয়ে রান্না করব, তার জন্য মাখিয়ে রান্না করব বলতে গেলে, হাতে করে। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। মানে সামান্য বলতে বেশ একটু বেশিই লাগবে, যেরকম মানে কড়াইতে দিলে যেরকম তেলটা লাগে সেরকমই, বাট একটু কম তার থেকে। তো আমি এবার ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিব, যতক্ষণ না মাছটার গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। এখানে আমাদের মাছ কষানো কমপ্লিট। এবার চলো জল দেওয়া যাক। সো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মাছটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো চলো উনুনে দিয়ে যাক এবার। আমাদের এখানে কমপ্লিট। সো উনুনে দিয়ে দিয়েছি। আপনারা যে গ্যাসেও করতে পারেন, এটা আমরা উনুনেই করি। সো উনুনে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আবারও আসছি। সো আমাদের দেখতেই পাচ্ছেন মাছটা প্রায় হয়ে এসেছে। সো একটু মাখো মাখো হয়ে যাবে, তখন আমরা মাছটাকে নামিয়ে নিব। কালারটা দেখেন কতটা কতটা সুন্দর আসছে। তো আমাদের মাছ রান্না এখানে কমপ্লিট। তো নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা দুর্দান্ত লাগছে। তো আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং একটা করে লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।